السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রব্বুল জালালি ওয়াল ইকরাম, রব্বুল আরশি ওয়া রব্বুল কাবা, যে মহান সত্তা আপনাকে আমাকে দয়ামায়া করে, ভালোবেসে, মমতা করে, স্নেহ করে তার ঘরে কিছু সময় অবস্থান করার জন্য অনুমতি দিয়েছেন, ঠাঁই দিয়েছেন, আসার বসার তৌফিক দিয়েছেন, ইসলামের আলোকে আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন, শরীয়ত এবং কোরআন হাদিস মোতাবেক কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন, ওই মহান সত্তার দরবারে মজলিসের শুরুতে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলার মাধ্যমে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে আল্লাযী খালাক, যিনি আপনাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তাইলে আল্লাহকে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহকে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়ে কোরআনে কারিমা কি করতেছেন? আল্লাহর বিধান শুরু করতেছেন। সর্বপ্রথম আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ আল্লাহর পরিচয় সাথে সাথে দিয়ে দিয়েছেন, আপনি পড়ুন ওই রবের নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কে, আল্লাহ কোথায় আছে, এগুলো নিয়ে আমাদের অনেক পেরেশানি, অনেক কষ্ট মনের মধ্যে মাঝে মধ্যে কাজ করে কি করে না? আল্লাহ কে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কেমন? আল্লাহকে যদি একটু দেখতে পারতাম, আশা আকাঙ্ক্ষা। গত সপ্তাহে আপনাদের সামনে হযরত উযাইর আলাইহিস সালামের কাহিনী বলেছিলাম। আল্লাহকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহর নবীদেরও কি ছিল? আল্লাহকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা ছিল। আকাঙ্ক্ষা থাকা খারাপ না, আকাঙ্ক্ষা থাকবে মানুষের মধ্যে। আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা শতভাগ থাকতে হবে, পূর্ণাঙ্গ থাকতে হবে। আল্লাহকে যদি আমি দেখতাম, আল্লাহকে যদি দেখার সৌভাগ্য আমার হতো, এই আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে কোথায়? দুনিয়াতে না, এটা পূরণ হবে আখিরাতে। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। এক জমিদার ব্যক্তি, উনি অনেক বড় জমিদার। তো উনি একদিন ওনার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছে, আমি জীবনে এত ইবাদত করলাম, এত কাজ করলাম, এত কিছু করলাম, আমার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা অপূর্ণ নাই। আমার জীবনে যত চাওয়া পাওয়া সব আমি পূরণ করছি, সব স্বাদ আল্লাহ আমি পূরণ করেছি। সহায় সম্পত্তির অভাব নাই, বিবি বাল বাচ্চা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। কিন্তু আমার একটা আশা আকাঙ্ক্ষা, আমি ভগবানরে কখনো দেখি নাই, আমি সৃষ্টিকর্তাকে কখনো দেখি নাই। আমি সৃষ্টিকর্তাকে একটু দেখব, সৃষ্টিকর্তাকে দেখব। টাকা পয়সা যেহেতু আছে, চাইলে চেষ্টা করলে কি করা যাইতে পারে? লাগলে সব সম্পদ ব্যয় করে হলেও কি করব? সৃষ্টিকর্তাকে একটু দেখব। খুঁজতে 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 উনি মথুরা গেছে। মথুরা গিয়ে এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে উনি জিজ্ঞাসা করলেন, জনাব, আমি তো অমুক জায়গা থেকে আসছি, আমি অমুক জায়গার এক জমিদার, আমার ভগবানকে দেখার খুব ইচ্ছা, ভগবানকে দেখার খুব ইচ্ছা, ভগবানকে আমি কিভাবে দেখতে পারি? এবার ওই পুরোহিত পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত বললেন,
ঠিক আছে আসেন আপনাকে ভগবান দেখাই। নিয়ে গিয়ে মন্দিরে বড় একটা মূর্তিকে দেখায় বলল যে এই যে আমাদের ভগবান, দেখেন ওনার দর্শন করেন, আপনার কি হবে, মঙ্গল হবে। উনি বললেন যে না, এটা তো নিয়মিতই দেখি, এটা তো সবসময়ই দেখি, এটা তো পাথরের মূর্তি, এইটা না, আমি আসল ভগবানকে কি করতে চাই, দেখতে চাই। হিন্দুরাও জানে যে মূর্তিগুলো তারা বানায় পূজা দেয়, এগুলো তাদের কি না, ভগবান না বা রব না, এগুলো হলো তাদের আকস। হিন্দুদের আকীদা হলো কি, তাদের আকস, ছায়া। অর্থাৎ এই মূর্তি পূজার মাধ্যমে তারা কি করে, ভগবানের পূজা করে, মূলত মূর্তির পূজা করে না, তাদের ভাষ্য। তাইলে ওই জমিদার লোকটা বলতেছে যে না, আমি আসল ভগবানকে দেখতে চাই, এই পাথরের মূর্তি তো আমি সবসময় দেখি, এইটাতে আমার হবে না, আমি আসল ভগবান দেখতে চাই। এইভাবে করে যেতে 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 বিভিন্ন মন্দির মন্দির ঘুরতে 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 লাস্টে একবার বৃন্দাবন গেল। কোথায় গেছে, বৃন্দাবন গেছে। বৃন্দাবন যাওয়ার পরে ওইখানে খুঁজতে 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 মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে 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 সবচেয়ে পরহেজগার, সবচেয়ে মুত্তাকি, ভগবানের সবচেয়ে কাছের, ভগবান দেখাইতে পারে এমন কে আছে, কোন বুজুর্গ ব্যক্তি আছে? তো বলছে যে অমুক জায়গায় এক পুরোহিত ব্যক্তি আছে, এক পুরোহিত আছে, উনি ভগবান দেখাইতে পারে। অনেকে এরকম দেখছে, এটার প্রমাণ আছে। অনেকে কি করছে, গিয়ে ভগবান দেখে আসছে, এটার প্রমাণ আছে, অনেক মানুষ দেখছে। এবার উনি বলতেছে তাহলে তো এটা ঠিকই আছে, সঠিক জায়গায় আসছি। উনি তাড়াতাড়ি ওই লোকের কাছে গেছে, বৃন্দাবনে ওই লোকের কাছে গেছে, গিয়ে বলতেছে জনাব আমি তো আসছি অনেক দূর থেকে, আমি অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম যে আপনার কাছে আসলে সরাসরি ভগবানের দর্শন হয়। উনি বলতেছে হ্যাঁ, আমার কাছে তো এরকম অনেক মানুষ দেখছে, আমি দেখাইতে পারছি। বলে আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কি করতে হবে বলেন, আমি একটু ভগবানকে দেখতে চাই, আমার জীবনের একটাই এখন আশা আকাঙ্ক্ষা, আমি একটু ভগবানকে দেখব। আমি এই উদ্দেশ্যেই ঘর বাড়ি ত্যাগ করে বের হয়ে গেছি, আমি সারা পৃথিবী ভ্রমণ করা লাগলে সারা পৃথিবী ভ্রমণ করব, আমি ভগবানকে দেখব। এবার বলতেছে ঠিক আছে, তুমি রাত্রে অমুকটার সময়, ওই কয়টার সময় নির্দিষ্ট টাইমে তুমি আসবা, আমি তোমাকে ভগবান দেখাবো। তো সে আসছে, তাকে একটা খোলা জায়গায় নিয়ে গিয়ে দূরে একটা জায়গায়, উঁচু জায়গায় দেখাইতেছে যে ওই যে দেখো একটা মশালের মতো জ্বলতেছে, মশালটা একবার এদিক থেকে এদিকে যায়, একবার এদিক থেকে এদিকে যায়, আগুনের একটা চেরাগের মতো জ্বলতেছে ওই দূরে উঁচু জায়গায়, পাহাড়ের মতো উঁচু জায়গায় একটা মশালের মতো জ্বলতেছে, দেখো ওই যে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়। আরে বাপরে বাপ, মশাল নড়তেছে, আগুন নড়তেছে, এক পাশ থেকে আরেক পাশে যায়, আরেক পাশ থেকে আরেক পাশে যায়, এই তো ঠিক আছে, উনি সঠিক আমাকে কি করতে পারছে, ভগবান দেখাইতে পারছে, এটাই তাহলে ভগবান হবে। কিন্তু এত দূর থেকে দেখে তো আমার মন ভরবে না, সারা জীবনের এত স্বাদ আহ্লাদ, আমি একটু কাছ থেকে দেখব। পুরোহিত বলতেছে না না, তুমি কাছে যেতে পারবে না, কাছে গেলে ভস্ম হয়ে যাবা, কাছে গেলে কি হয়ে যাবা, ভস্ম হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, কাছে যাওয়া যাবে না। উনি তো আর পুরোহিতের কথা মানতেছে না, উনি বলতেছে না, আমার সারা জীবনের এখন একটাই আশা আকাঙ্ক্ষা, আমি আমার ভগবানকে দেখবই, আমি আমার ভগবানের সান্নিধ্যে যাব। উনি কি করছেন, দিছে উঠা পিঠা কাছা দিয়া দৌড়, কে আর ধরতে পারে ওনাকে। উনি কাছে গিয়ে দেখে একটা কচ্ছপ, কচ্ছপের পিঠের উপরে একটা পাটাতনের মতো করা, এই পাটাতনের উপরে একটা মশালের মতো রাখা, এইটা একবার এদিক থেকে হাঁটতে হাঁটতে এদিকে যায়, একবার হাঁটতে হাঁটতে এদিক থেকে এদিকে যায়, এই হলো ভগবান। উনি দৌড় দিয়ে রাগান্বিত হয়ে চলে আসছে। জমিদার এবার ক্ষিপ্ত, পুরোহিত এটা আপনি আমাকে কি দেখাইছেন? আমার কাছে এইটাই আছে, এর চেয়ে বেশি কিছু আমার কাছে নাই। ওনার তো আশা আকাঙ্ক্ষা কি হয় নাই, শেষ হয় নাই, ভগবানকে দেখার, সৃষ্টিকর্তার দেখার।
ওনার যে আশা, মনের ব্যাকুলতা শেষ হয় নাই। জমিদার খুঁজতে 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 হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এটা 1941 সালের কিছু আগের ঘটনা, বেশি দিন আগের ঘটনা না, 100-150 বছর 200 বছরও হয়নি এখনো। হযরত হাকিমুল উম্মত আশরাফ থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই লোক কেমনে কেমনে জানি খোঁজ করতে করতে আমার কাছে আসছে। কার কাছে আসছে? থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে ওনার কাছে আসছে, থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। এবার আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি তো বহু মানুষের কাছে গেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বহু মানুষের কাছে গেছি, বহুত পুরোহিতদের কাছে গেছি, বহুত পণ্ডিতদের কাছে গেছি, আমার শুধু একটা আশা আকাঙ্ক্ষা, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখব, কেউ আমাকে এটা দেখাইতে পারে নাই। আপনার কাছে একটা আশা নিয়ে আসছি। সবাই বলে আপনি হাকিমুল উম্মত, আপনি এই জমানার অনেক বড় আলেম, আপনি আমাদের দেশেই আছেন, এই জন্য আমি যেভাবে হোক আপনার কাছে চলে আসছি, আপনি আমাকে ফেরত দিয়েন না, আপনি একটু আমাকে সৃষ্টিকর্তাকে দেখার ব্যবস্থা করে দেন। হাকিমুল উম্মত তো আসলে রুহের চিকিৎসক, ওনাকে হাকিমুল উম্মত বলা হয়েছে কি জন্য? উনি রুহের চিকিৎসক, এই জন্য। হাকিম মানে কি? চিকিৎসক, ওই থেকে হাকিমুল উম্মত, উম্মতের চিকিৎসক, অর্থাৎ উনি রুহের চিকিৎসা করতেন। উনি ওনার রোগ ধরে ফেলছেন। উনি বললেন যে ভাই, আপনি তো সৃষ্টিকর্তাকে দেখতে আসছেন, আমি আপনাকে কিছু সত্য কথা বলি, আগে সত্য কথাগুলো শোনেন, তারপরে আপনি আপনার বিচার বিশ্লেষণ করিয়েন। বলে হ্যাঁ ঠিক আছে হুজুর, অসুবিধা নেই। সৃষ্টিকর্তাকে দেখার জন্য আপনি আমাকে যা নসিহত করেন, যা বলেন, যা করতে বলেন, যা টাকা পয়সা দিতে বলেন, আমি সব করতে রাজি আছি। আপনি আমাকে যা বলার বলেন, কোনো অসুবিধা নেই, আমি শুনবো সব কথা। এবার আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ব্যক্ত করে হামদ সানা পড়ে এবার বললেন, কোরআনের কয়েকটা আয়াত বললেন এবং কিছু উদ্ধৃতি দিলেন এবং বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখা সম্ভব নয়। দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহ রব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। কেউ যদি দাবি করে দুনিয়াতে থেকে যে আল্লাহকে দেখছে, তাহলে সে শিরক করলো। কেন? কারণ আল্লাহকে দেখা যায় না। আর অন্য কাউকে দেখে, অন্য কোনো বস্তুকে দেখে, অন্য কোনো জিনিসকে দেখে সে যদি ওই জিনিসকে আল্লাহ মনে করে, তাহলে আল্লাহর সাথে শরিক করা হবে, এটা হবে শিরক। এই জন্য দুনিয়াতে থেকে থাকা অবস্থায় কেউ যদি আল্লাহকে দেখছে, সরাসরি আল্লাহকে দেখছে, হ্যাঁ আল্লাহর কুদরত দেখতে পারে। যেমন একটা বই আছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এরকম আরও অনেক উক্তি আছে। উর্দু ভাষায় এরকম অনেক উক্তি আছে যে আঁখোं के पुतलियों में तू है, हर जगह तू है, तू ही तू है, तू ही तू है। চোখের মনির মধ্যে আপনি আছেন, সব জায়গায় আপনি আছেন, আপনিই আছেন, আপনিই আছেন, আর কিছু নাই, আর কিছু নাই। এর মানে কি? আল্লাহ তাআলাকে উনি সরাসরি দেখছে? আল্লাহ তাআলার কুদরত দেখে, আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উনি কি করতেছেন? এই বর্ণনা করতেছেন, আঁখোं के पुतलियों में तू है, আমার চোখের মণিকোঠায় আপনি। তার মানে কি আল্লাহ চোখের মণিকোঠায় বসে রয়েছে? যে আমার যে দৃষ্টিশক্তি, এ দিয়ে যা কিছু দেখি সব কিছুর মধ্যে আপনার কুদরত দেখতে পাই, আর এই কুদরতের মধ্যেই আপনাকে আমি কি করি? খুঁজে পাই। এটা নিষেধ না, বরং এটা ভালো। প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর কুদরত তালাশ করা, আল্লাহর কুদরত দেখার মাধ্যমে আল্লাহকে তালাশ করা, এটা ভালো। কিন্তু কোনো জিনিসের মধ্যে আল্লাহকে দেখছি, কোনো মূর্তির মধ্যে রবকে দেখছি, কোনো লাঠির মধ্যে রবকে দেখছি, কোনো গাছের মধ্যে আল্লাহকে দেখছি, কোনো পিলারের মধ্যে আল্লাহকে দেখছি, কোনো মাজারের মধ্যে আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখা যায়, এই ধরনের কথাবার্তা বলা এবং এই ধরনের কথাবার্তা সরাসরি কেউ যদি বলে আমি আল্লাহকে দেখছি, তাহলে সেটা সম্পূর্ণ শিরক, তার ঈমান নাই। কথাটা বুঝাইতে পারলাম কিনা? আল্লাহকে দেখার আশা আকাঙ্ক্ষা অপরিসীম থাকবে, সীমাহীন থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন যে মৃত্যুর পরে
ইমানদারের জন্য, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুমিনরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সব নাজ নিয়ামত সব কিছু ভোগ করবে। এরপরেও এত নাজ নিয়ামত, এত হুর গেলমান, এত কিছু, সব কিছুর পরেও তাদের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। আল্লাহ জান্নাত দিছেন, এত আরামায়েশ দিছেন, তাও মনে হয় কি যেন পাই নাই, কি যেন পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি পাও নাই? আল্লাহ, আপনাকে দেখার যে একটা আশা আকাঙ্ক্ষা দুনিয়া থেকে নিয়ে আসছি, আপনাকে তো এখনো দেখলাম না। এই আশা কবে পূরণ হবে? ওই আশা পূরণ না হইলে এই জান্নাতে বসে মজা পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার সবার সামনে আল্লাহর নূর, আল্লাহকে কি করবেন? আল্লাহ যেভাবে প্রকাশ করার আল্লাহর মতো করে আল্লাহ প্রকাশ করবেন। আর সেই আল্লাহকে দেখে মুমিনরা হাজার হাজার শত শত বৎসর কাটিয়ে দিবেন, চোখের একটা পলক ফালানোর মতো কি পাবে না, হুশ জ্ঞান থাকবে না। সুবহানাল্লাহ। এটা কারা দেখবে? মুমিনরা। কারা দেখবে? মুমিনরা। ঈমান না থাকলে, শিরক বিদআতে লিপ্ত থাকলে আল্লাহর এই নূর দেখা সম্ভব নয়। কুফরিতে লিপ্ত থাকলে, আল্লাহর সাথে শিরক করবা আর আল্লাহকে দেখবা, এটা কিভাবে সম্ভব? আল্লাহর শানের খেলাফ কাজ করব আর আল্লাহকে দেখব, এটা কিভাবে সম্ভব? মদ, জুয়া, নারী, বাড়ি, দুনিয়াদারি সব কিছুর পিছনে ছুটব, আল্লাহকে ভুলে গিয়ে আর সর্বশেষ আল্লাহকে চাইবো, আল্লাহর প্রাপ্তি চাইবো, এটা কিভাবে সম্ভব? পাঁচতলা বাড়ি করতে হলেও মানুষের সাধনা করতে হয়। এক টুকরা জমিন কিনতে হলেও মানুষের কি করতে হয়? সাধনা করতে হয়। এমনি এমনি আইসা কেউ খাওয়াই দেয় না, বলে 1% জমি আপনারা খাওয়াই দিলাম। 1 ইঞ্চি জায়গা, একটা বালুকণা, এটার মালিক হইতে হলে কি হইতে হয়? সাধনা করতে হয়। সেই সাধনা করলে কিছু জায়গার মালিক হওয়া যায়। সেখানে বাড়ি করার জন্য টাকা জমাইতে হয়, আস্তে 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 টাকা জমিয়ে 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 এরপরে একটা মোটা অঙ্কের টাকা হয়। ওই অঙ্কের টাকাটাও আবার অনেকের কাছে কিছু না হইলেও ওই অঙ্কের টাকা আমার কাছে অনেক বেশি। ওই অঙ্কের টাকাটা দিয়ে আমি ছোট্ট একটা জমি কিনলাম, ছোট্ট একটা জমির মধ্যে ছোট্ট একটা বাড়ি করার জন্য আবার অপেক্ষা, আবার টাকা জমিয়ে 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 কত সাধনা। সারা জীবন ভরে শুধুমাত্র কামাই রোজগার করলাম একটু মাত্র জমিন, একটু খণ্ড জমিনের মালিক হওয়ার জন্য আর একটা ঘর মাথা গোজার ঠাঁই করার জন্য। সারা জীবন শেষ। মানুষের আশা আকাঙ্ক্ষা সারা জীবন, যত গরিব হোক, যত বড় লোক হোক, বড় লোকের ইচ্ছা থাকে একটা বাড়ি আছে, আরও 5টা বাড়ি মারির ঘরে বা কি হয়, আর একটু ভালো হয়। যার 300 বাড়ি আছে, 300 ফ্ল্যাট আছে, এ চিন্তা করে আরও 5টা ফ্ল্যাট মনে হয় দুবাইতে থাকলে আর একটু লাভ হইতো, ভালো হইতো। আরেকজন গরিব মানুষ চিন্তা করে আমার যদি কোনো রকম একটা 1 খণ্ড জমি হয় আর একটা মাথা গোজার ঠাই হয়, কোনো রকম একটা টিনের ছাপড়া দিয়া যদি আমি আমার জমিতে একটু মাথা গোজার ঠাই করে জীবনটা কাটায় যাইতে পারি, আমার কলিজা ঠান্ডা। জীবনে আর কোনো কি নাই, চাওয়া পাওয়া নাই। আমাদের মনের মধ্যে এরকম আশা আকাঙ্ক্ষা আছে না? এই সামান্য মাথা গোজার ঠাই গোজার জন্য 50 বছর 60 বছর এই জিন্দেগি, 70 বছর 80 বছরের জিন্দেগিটাকে একেবারে কুকুরের মতো, কুকুরের মতো, কুকুর যেমন সকাল হলেই খাবারের খোঁজে বের হয়ে যায়, আমরা সকাল হলেই কি হয়ে যাই, কেউ সকালে কেউ রাত্রে কি হয়ে যায়, এই খাবারের খোঁজে, টাকার খোঁজে, সম্পদের তালাশে সারা দিন রাত 24 ঘন্টা ছুটি। কিসের জন্য? একটু থাকার জায়গা, একটু ভালো খাবারের জায়গা, একটু ভালো ছাউনিতে, একটু চালের নিচে থাকার জন্য, একটু ভালো জায়গায় থাকার জন্য, ভালোভাবে একটু 4টা ডাল ভাত খেয়ে সংসারটা করার জন্য সারা দিন রাত 24 ঘন্টা খাটি। আর অফুরন্ত জীবন জান্নাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে দেখার জন্য কয় মিনিট ব্যয় করছে? কয় মিনিট? এই জন্য আসুন আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি, আল্লাহর কুদরত দেখে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। শুধু দুনিয়া 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 দুনিয়া, আহারে দুনিয়া,
সকাল হলে দুনিয়া, দুপুর হলে দুনিয়া, বিকাল হলে দুনিয়া, সন্ধ্যা হলে দুনিয়া, রাত হলে দুনিয়া। ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া 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 দুনিয়া। এর মধ্য থেকে 5টা মিনিট, 10টা মিনিট, 20টা মিনিট, 1টা ঘন্টা আমি আল্লাহর জন্য, আখিরাতের জন্য বের করতে পারছি না। 24টা ঘন্টার মধ্যে যদি আমরা 1টা ঘন্টা আল্লাহর জন্য, আখিরাতের জন্য ব্যয় করি, ওটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তো 24 ঘন্টাই সাধনা করতে বলেন নাই। আল্লাহ বলেন নাই তুমি সারাদিন মসজিদে পড়ে থাকো। আল্লাহ বলেছেন তুমি তোমার কাজে বের হয়ে যাও, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার পরে তুমি বের হয়ে যাও, তোমার কাজে লেগে যাও, তুমি রিজিক অন্বেষণ করো। বসে থাকতে বলেন নাই আল্লাহ তাআলা। সাধু সন্ন্যাসী এগুলা কোনো ইসলামের কোনো কি নাই, এগুলো ইসলামের কোনো বিধান না। সাধু সন্ন্যাসী হওয়া ইসলামের কোনো কি না, বিধান না। যেই ব্যক্তি যত বেশি পরহেজগার, যেই ব্যক্তি যত বেশি মুত্তাকি খোদা ভীরু, এই ব্যক্তির তত বড় সাধক। এর চেয়ে বড় সাধক পৃথিবীতে নাই। শুধুমাত্র বড় সং সাজলেই কি হওয়া যায় না, সাধক হওয়া যায় না। একমাত্র আল্লাহর হুকুম মোতাবেক চলার মাধ্যমে কি হওয়া যায়, আল্লাহর সাধক, আল্লাহর প্রেমিক বান্দা হওয়া যায়। যা কিছু আলোচনা হলো, এর মধ্যে যা কিছু কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা হলো, এগুলো আমাদের জীবনে ফিট করে আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে, মুত্তাকি হয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের সফরের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।